ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প সোনার নৌকা। মহেশপুর গ্রামে ছোট্ট রাজু তার বাবার সাথে বসবাস করত। সংসারে অভাব ছিল তাদের প্রচুর। বাবা ছিল অত্যন্ত গরিব। রাজুকে পড়াশোনা শেখানোর ইচ্ছে থাকলেও তা সম্ভব হয়ে ওঠেনি পয়সার অভাবে। রাজুর বাবা প্রতিদিন সমুদ্রে যেত মাছ ধরতে। সেদিনও রাজুর বাবা সকাল সকাল সমুদ্রে মাছ ধরতে গেছিল। রাজু একটু বেলা করে ওঠে, ছোট ছেলে। সকাল সকাল রাজুর বাবা তাড়াতাড়ি মাছ ধরতে চলে যায়। মাছ ধরে বাজারে বিক্রি করে পয়সা নিয়ে রাজুর জন্য খাবার নিয়ে আসে। তারপর রাজুকে ঘুম থেকে ওঠায়। ততক্ষণ রাজু ঘুমোয়। সেই দিনও একইভাবে রাজু ঘুমোচ্ছিল। রাজুর বাবা গেছিল সমুদ্রে অন্য জেলেদের সাথে মাছ ধরতে। কিন্তু সেদিন অন্য এক ঘটনায় লেখা ছিল রাজুর বাবার কপালে। হঠাৎ এক ভীষণ ঝড় আসে। তারপর সমুদ্রে জেলেদের নৌকা তলিয়ে যায়। ভাসতে ভাসতে রাজুর বাবা সবার থেকে আলাদা হয়ে অন্য একদিকে চলে যায়। সে আর সেখানে কাউকে দেখতে পায় না। অনেক কষ্টে সাঁতার কেটে একটু পাড় খুঁজে পায় রাজুর বাবা। তাড়াতাড়ি আগে গিয়ে সেখানে পৌঁছে উঠে বসে। রাজুর বাবা একটু নিঃশ্বাস নিয়ে নিজেকে স্থির করে। তারপর ভাবে, এই কি হলো? ঝড়ে সবাই তো আলাদা হয়ে গেলাম। অন্য জেলেরা কোন দিকে চলে গেল, আর আমি কোন এক অচেনা দেশে এসে হাজির হয়েছি। আমার ছেলেটা ঘরে ঘুমোচ্ছে। ঘুম থেকে উঠে যখন দেখবে বাবা এখনো আসেনি, তখন ভীষণ চিন্তা হবে ছেলেটার। সারাদিন হয়তো অপেক্ষা করবে। কিন্তু আমি কিভাবে ফিরব এই অচেনা দেশের থেকে আমার নিজের দেশে? রাজুর বাবা চারদিকে ছোটাছুটি করে। হঠাৎ একটি ভীষণ ঘন জঙ্গল দেখতে পায়। ভাবে সেই জঙ্গলের মধ্যেই কি কোনো কুঁড়ে ঘর বা বসবাস করা মানুষের বাড়ি আছে। একটু গিয়ে দেখি। জঙ্গলের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড় দিতে থাকে রাজুর বাবা কোনো মানুষের বসতির আশায়। কিন্তু কোনো মানুষজনের তো দেখা মিলল না। কোনো কুঁড়ে ঘর বা আশেপাশে গ্রামেরও কোনো সন্ধান পেল না সে। দেখতে পেল একটি ভীষণ বড় নদী বয়ে চলেছে জঙ্গলের অপর প্রান্তে। এদিকে এক প্রান্তে রয়েছে জঙ্গলের সমুদ্র, অপর প্রান্তে রয়েছে নদী। মাঝখানে যেন ভীষণ বড় জঙ্গলটি। রাজুর বাবা নদীটির কাছে গেল নদীটিকে দেখার জন্য। কিন্তু তার সেখানে গিয়ে তো চোখ কপালে উঠল। দেখতে পেল একটা অনেক বড় নৌকা ভাসছে নদীর ওপর। দেখে রাজুর বাবা অবাক হলো। সোনার নৌকা! এত বড় নৌকা হয় নাকি? কেউ কোথাও নেই, একটা সোনার নৌকা নিজেই ভাসছে। কত চারিদিকে কেউ আছো? কেউ শুনছো? কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ? বলে রাজুর বাবা চিৎকার করল। কিন্তু কোনো শব্দ উত্তরে এলো না। তখন সে বুঝতে পারল ওই সোনার নৌকোটি নিজে নিজেই ভেসে চলেছে। কি ব্যাপার? সোনার এত দাম! সোনার তো সামান্য লোক অলংকারই গড়তে পারে না, সেখানে এত বিশাল বড় নৌকা নদীর ওপর ভাসছে কেন? রাজুর বাবার কি মনে হলো, সে নদীর মধ্যে ঝাঁপ দিল। সাঁতার কেটে নৌকাটির কাছে গিয়ে পৌঁছালো। নৌকার মধ্যে রাজুর বাবা দেখতে পেল একটি জলপরী। তার হাতে পায়ে চারিদিকে দড়ি বাঁধা। সে নৌকার মধ্যেই রয়েছে আর চোখের জল ফেলছে। তাড়াতাড়ি গিয়ে রাজুর বাবা সেই জলপরীর বাঁধন খুলে দিল। জলপরীটি ভয়ে ভয়ে বলল, তুমি কে মানুষ? আমার উপকার করলে, কিন্তু আমি তো তোমার কোনো উপকার করতে পারবো না। পরিবর্তে তুমি এখানে কেন এসেছ? রাজুর বাবা বলল, আমি দিশা হারিয়েছি। আমার ঘরে ছেলে আছে। আমি এখানে কিভাবে এসেছি জানি না। আমি বুঝতে পারছি না আমার দেশে আমি কিভাবে ফিরে যাব। জলপরি বলল, শোনো, তাড়াতাড়ি তুমি এখান থেকে চলে যাও। এখানে এক দুষ্ট রাক্ষস থাকে। সে আমাকে বেঁধে রেখেছিল। যদি সে এসে বুঝতে পারে তুমি আমাকে খুলে দিয়েছ, তাহলে তোমার উপর আক্রমণ করবে। তুমি তার আগে এখান থেকে চলে যাও। আমিও সমুদ্রে চলে যাব। সমুদ্রের পাড়েই একদিন আমি বসে চুল শোকাচ্ছিলাম। আমাকে দেখতে পেয়ে সে আমাকে সেখান থেকে নিয়ে এসে এই সোনার নৌকার মধ্যে বন্দি করে রেখেছে। আজ তোমার উপকারে আমি এখান থেকে মুক্তি পাব। কতদিন হয়েছে আমি আমার বাবা মাকে দেখতে পাইনি। আমার পরিবারের সাথে
আমার কোনো যোগাযোগই নেই। আজ আমি আমার নিজের বাড়ি ফিরে যাব। তোমাকে ধন্যবাদ হে মানুষ। রাজুর বাবা নিচের গ্রামের নাম বলল। বলল, জলপরি, তুমি কি বলতে পারবে আমার গ্রাম কোন দিকে পড়বে? যদি আমি সমুদ্রে সাঁতার কেটে যাই, আমি কি আমার গ্রামে পৌঁছাতে পারবো? অত বড় সমুদ্র কি সাঁতার কেটে পার হয়ে আমার গ্রামে পৌঁছে যাওয়া সম্ভব? জলপরি বলল, তুমি চিন্তা করো না, আমি তোমায় পৌঁছে দেব। সমুদ্রে মানুষের পক্ষে সাঁতার কাটা অনেকটাই কঠিন ব্যাপার, আর এত বড় সমুদ্র পার হওয়াও অসম্ভব। কিন্তু আমি, জলপরি, তোমায় সমুদ্র পার করতে সাহায্য করব। তুমি আমার সাথে সাঁতার কাটবে, আমার হাত ধরে সাঁতার কেটো, তাহলে আমি তোমায় সমুদ্র পার করিয়ে দিতে পারবো, তোমার গ্রামে পৌঁছে দেব। রাজুর বাবা খুব খুশি হলো। এমন সময় হঠাৎ ভূমিকম্প। রাজুর বাবা চারিদিকে চেয়ে দেখল, কি হচ্ছে? এত জোরে জোরে শব্দ, মাটি যেন কেঁপে উঠছে। সেই সময় জলপরি ভীষণ ভয় খেয়ে গেল। বলল, চলে এসেছে ওই রাক্ষস, ওই দানব চলে এসেছে। এরপর আমরা বাঁচব কিভাবে? রাজুর বাবা তখন তাকিয়ে দেখল, এক ভীষণ বড় রাক্ষস জোরে জোরে পা ফেলতে ফেলতে, ধুম ধুম করে শব্দ করতে করতে এগিয়ে আসছে ওই নৌকার দিকে। রাজুর বাবা জলপরীকে বলল, তুমি এক কাজ করো, তাড়াতাড়ি এখানে চুপ করে বসো। তোমার যেমন দড়িটা বাঁধা ছিল, আমি তেমন ভাবে বেঁধে দিচ্ছি। আমি লুকিয়ে থাকবো। এখন আর পালাবার পথ নেই। আমরা যদি পালিয়ে যেতে চাই, আমাদেরকে ওই রাক্ষস ধরে ফেলবে। তার থেকে ও যদি তোমায় এসে দেখে তুমি যেমন বাঁধা ছিলে তেমনই আছো, তাহলে ও কোনো সন্দেহ করবে না। তাড়াতাড়ি করে রাজুর বাবা জলপরীকে আবার বেঁধে দিল, আর নিজে লুকিয়ে গেল ওই নৌকার মধ্যে। দানব এলো, এসে দেখল জলপরীর দিকে তাকিয়ে জলপরী যেমন ছিল তেমনই আছে, দুঃখে চোখের জল ফেলছে। দানব হাসতে হাসতে দূরে একটি গুহার মধ্যে ঢুকে গেল। রাজুর বাবা সেই সময় দানব গুহায় ঢুকে যেতে জলপরী তাড়াতাড়ি হাতটি খুলে দিল। জলপরীকে নিয়ে দানবের অজান্তেই সেখান থেকে তারা চলে এলো সমুদ্রে। তাড়াতাড়ি করে জলপরী হাত ধরে ফেলল রাজুর বাবার। দুজনে একসাথে সাঁতার দিয়ে সমুদ্র পার হলো। জলপরী রাজুর বাবাকে রাজুর বাবার দেশের কাছে এসে পৌঁছালো, যেখানে রাজুর বাবা মাছ ধরতে আসত, সমুদ্রের তীরে। রাজুর বাবা জলপরীকে বলল, ধন্যবাদ জলপরী, তোমার জন্য আমি এরপর আমার গ্রামে চলে যেতে পারবো। আমি এখানে এই সমুদ্রের তীরেই রোজ আসতাম মাছ ধরতে অন্য জেলেদের সাথে। এখান থেকে আমার গ্রাম অনেক কাছে, আমি চলে যাব। তুমি এসো। জলপরী বলল, তোমাকেও ধন্যবাদ বন্ধু, তোমার জন্যই আমি প্রাণ ফিরে পেলাম। তোমার জন্যই ওই রাক্ষসের হাত থেকে আমি মুক্তি পেয়েছি। আমি আবার আমার পরিবারের কাছে যেতে পারবো, আমার বাবা মার কাছে যেতে পারবো। জলপরী তাড়াতাড়ি করে একটি হাতে করে থলি দিল রাজুর বাবার হাতে, হাত বাড়িয়ে। রাজুর বাবা বলল, এটা কি? জলপরী বলল, সমুদ্রের নিচে আমরা থাকি, সেখানে আমাদের বিশাল বড় প্রাসাদ আছে, অনেক ধনরত্ন আছে। তার মধ্যে থেকে কিছু ধনরত্ন আমি তোমায় উপহারে দিলাম, তোমার সংসার চালাতে সুবিধে হবে। রাজুর বাবা খুব খুশি হলো। জলপরী এরপর রাজুর বাবাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে গেল সাঁতার কাটতে কাটতে নিজের সমুদ্রের তলে, জলের দেশে। আর এদিকে রাজুর বাবা সেই ধনসম্পত্তি হাতে করে নিয়ে ফিরে এলো নিজের ঘরে। রাজু তখন উঠানে বসে কান্না করছিল বাবার জন্য। রাজু তার বাবাকে দেখে খুব খুশি হলো, বলল, বাবা তুমি চলে এসেছ, কোথায় ছিলে এতক্ষণ? রাজুর বাবা বলল, পরে বলবো সেসব কথা, আগে তোর জন্য খাবার কিনে আনি দাঁড়া। রাজুর বাবা বাজারে গেল। জলপরীর দেওয়া ওই মণিমুক্তগুলোর ধনসম্পদের মধ্যে থেকে একটি বার করে বাজারে বিক্রি করল, বেশ কিছু টাকা পেল। সেই টাকা দিয়ে রাজুর জন্য খাবার দাবার জিনিসপত্র বই টই সব কিনে নিয়ে এলো। পরের দিনই রাজুকে পাঠশালায় পাঠানোর ব্যবস্থা করল। তারপর আরও একটি ধনরত্ন বিক্রি করে একটি ভালো ঘর করল। এরপর রাজুর বাবা অনেক ধনী হয়ে উঠল, নিচে ধীরে ধীরে ব্যবসাটাও অনেক বাড়ালো। রাজুর বাবা রাজু এখন অনেক সুখে শান্তিতে থাকে, তাদের অনেক পয়সা হয়েছে। রাজুর বাবার আর রাজুর জীবনে আর কোনো দুঃখ রইল না।